যে রাজনৈতিক দল রাষ্ট্রকে গভর্ন করবে তার কাছে তার নাগরিক নিরাপদ। তারা হলে তো আমরা বিগত 15 বছর দেখতাম না, আয়নাঘর দেখতাম না, গুম দেখতাম না, হামলা মামলা রিমান্ড নির্যাতন দেখতাম না। এগুলো তো মত পছন্দ হয় নাই, একটা আইন করে বসে আছে, ডিজিটাল আইন, এই আইন করে ধরে নিয়ে 6-7 বছর জেলে রেখে দিচ্ছে। এই যে রাজনৈতিক প্র্যাকটিস, এই প্র্যাকটিস থেকে আমরা বের হবো কি? এটা থেকে বের হওয়ার জায়গাটা কি? তো একটা জায়গা তো আমার কাছে মনে হয় যে ক্লিয়ারলি আমাদের সোসাইটিতে একটা সোশ্যাল লেসন লাগবে, যে আমরা আসলে কি করতে পারি কি করতে পারি না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পাওয়ারের কোনো লিমিট নাই। যিনি পাওয়ারফুল তিনি যা ইচ্ছা তা করতে পারেন, এমন একটা জায়গা হলো যে আমাদের দেশে আছে। ফর দ্য ফার্স্ট টাইম জুলাইয়ে আমরা আসলে এটা ভাঙছি, কিন্তু আবারও আমরা কিন্তু ওই দিকে এগুচ্ছি যে পাওয়ারফুল যা ইচ্ছা তা করতে পারে। আমাদের প্রতিবাদের ভাষা কমে যাচ্ছে। আমরা সোসাইটির এত নানা ডাইমেনশনে, পলিটিক্যাল ডাইমেনশনে চিন্তা করছি যে মানুষের অধিকার, এই যে গতকালকে ধরেন গাজীপুরে যে ঘটনা ঘটলো, এই যে সোসাইটিতে ঘটছে, এগুলোর কোনো প্রতিকার নাই, এগুলো নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই। কারণ আপনি কার কাছে যাবেন? আইন শৃঙ্খলা বাহিনী ইনস্টিটিউশন কলাপস করছে, এভরি ইনস্টিটিউশন কলাপস করছে। তাহলে এই পুরো সিচুয়েশনটা থেকে রিভাইভ করা কিভাবে? সো একটা জায়গায় আসছে যে এডুকেশন অবশ্যই একটা লেসন তো ডেভেলপ করতে হবে। সো আমি মনে করি আমাদের সোশ্যাল লেসন লাগবে, পলিটিক্যাল লেসন লাগবে। এইটা ছাড়া আমাদের পলিটিক্যাল কমিউনিটির মধ্যে কমিটমেন্ট লাগবে, তা না হইলে আমরা বের হতে পারছি না এটা। এবং এই যে বড় বড় পদে যাওয়ার জন্য আমাদের আমার বাড়ি নারায়ণগঞ্জে ডিসি এবং এসপি হওয়ার জন্য যে পরিমাণ অর্থের বিনিময় হয়, তাকে তো আমাদের থানার ওই সোনারগাঁ থানার ওসি হইতে 10 কোটি টাকা লাগে, এরকম শুনেছি আগে। সো সে তো সবার আগে গিয়ে ওই 10 কোটি টাকা জুলুম করে কিভাবে উঠাবে এটা চিন্তা করবে। তো রাষ্ট্রের তো টোটাল ব্যবস্থাপনাই নাই হয়ে গেছে। একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে যদি খুব ভালো জায়গায় ইউনিয়ন হয়, তাহলে এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে তাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ঢাকা শহরে একজন এমপি হতে আমরা নাগরিকরাও ধরে নেই 50 কোটি টাকা ব্যয় করবে একজন এমপি হতে। এই লোক 50 কোটি টাকা কোথা থেকে আনতেছে? তা আমাদের উপর দিয়ে আনতেছে। তো এই যে টোটাল সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে, আমরা কাউকে বিশ্বাসই করতে পারতেছি না। তো এই জায়গাগুলোতে আমার বোধ হয় যে সিরিয়াস লেসন ডেভেলপ করা ছাড়া, সোসাইটিকে আমরা জিরো থেকে শুরু করা ছাড়া, এই পুরো জিনিসগুলোকে আনলার্ন করতে হবে। এখন আনলার্ন করা খুবই টাফ। হাউ টু আনলার্ন আমি জানি না যে কিভাবে আনলার্ন করবো। এই জিনিস আনলার্ন করে নতুন জিনিস লার্ন করানো ছাড়া আমাদের মধ্যে যে মন মানসিকতার মধ্যে যে দুর্নীতি ঢুকে বসে আছে, আমাদের মন মানসিকতার মধ্যে যে কলুষতা ঢুকে বসে আছে, পলিউশন, এইটা থেকে আমরা বের হওয়ার রাস্তা আমি দেখি না। সুতরাং সোসাইটিতে এরকম নিউ লেসন ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কমিউনিটিতে, সোসাইটিতে, যাতে করে আমরা প্রিভিয়াস জিনিসগুলোকে আনলার্ন করে নিউ একটা থট লার্ন করতে পারি এবং একটা গ্রোথ আমরা দেখতে পারি। এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জায়গায় টোটাল কমিউনিটির মধ্যে, পিপলের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং লাগবে যে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করব। তা না হইলে 15-16 বছর ধরে আমরা যার শিকার হয়েছি, সামনের দিনে কিন্তু আবারও আমাদেরকে একটা লম্বা সময় পর আবার ওইখানে ফিরতে হবে, যদি আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারি। ক্ষমতাকে চ্যালেঞ্জ করায় পিপলের এই ইউনিটি, এই কমিউনিটি, এই জায়গাটা লাগবেই, এছাড়া আমরা বেরোতে পারছি না। তো আমি এলোমেলো বললাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা কাউকেই ট্রাস্ট করতে পারছি না। পাওয়ারফুল জায়গায়, পাওয়ারের জায়গায়, রিপ্রেজেন্টেশনের জায়গায় সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি, কিন্তু ওই সিস্টেমও আপনি দেখবেন যত ভালো সিস্টেমই হোক, যিনি ওই সিস্টেমটা চালান তিনি ঠিক না হইলে আসলে আপনি এটাকে ঠিক করতে পারবেন না। তো এই জন্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল লেসন ডেভেলপ করা দরকার।